পাবেন না। তুমি বিয়ের আসর থেকে পালিয়ে আসার পর দুঃখে কষ্টে লজ্জায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি স্বর্গযাত্রা যাত্রা লাভ করেছে। পায় কষ্ট পেও না ভাই, হয়ে গেছি। তাহলে এখনই আমি এখনই নয়, ধীরে সুন্দর মুখার্জি ধীরে। এখন তো তোমার হাতে অনেক সময়। আরে পায়েল পায়েল নিজের হাতে যেদিন তোমাকে ওর শরীরটাকে সামনে এগিয়ে দেবে সেদিন তুমি খেও, যত খুশি খেও, কিন্তু এখন কেন? এই শালা বিজয়, ছোটবেলা থেকে তুই আমার বন্ধু, কিন্তু প্রত্যেকটা জায়গায় তুই আমাকে হারিয়ে দিয়েছিস। এই কলেজ লাইফেও এই পাইলটাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সারা সেখানেও তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। তুই যখন হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস, হেরে গেছিস। আজ তোর বিয়ের পাত্রী পায়েলকে আমি তুলে নিয়ে এসেছি। আর পায়েল, তুমিও আমাকে চিনতে ভুল করলে পায়েল। সমাজ সেবা করতে গিয়ে আমার এই হাত আর পাটা চলে যায়নি। কলেজ লাইফ রাজনীতি করতে গিয়ে বোমা বাঁধতে গিয়েছিলাম, আর একটা বোমা হাতে বাস্ট হয়, আমার একটা হাত ঝলসে গিয়েছিল। বোমা বাঁধার অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে লোকাপে পিটিয়ে পিটিয়ে আমার একটা পা নষ্ট করে দিয়েছে। কিন্তু আজ আজ আমার সব যন্ত্রণা ভুলে গিয়ে জয়ের আনন্দে আমি শুধু হাসবো আর বলবো, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেস্টে রূপই, রূপের বহর চুলের ফ্যাশন। আমি হব কলির ভিলে। এটাই আমার, আমি হব কলির ভিলে, এটাই আমার, আমি হব কলির ভিলে, আমি হব কলির ভিলে, আমি হব কলির ভিলে। কিছুক্ষণ পরেই তো গিয়ে আমাকে ক্লাবে প্র্যাকটিস করতে হবে, তাই এখন আমি প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি প্রেম
তোমার এই উদ্যম নৃত্য তুমি বন্ধ করো। ডোন্ট ডিস্টার্ব মি। দেখো প্র্যাকটিস করতে দাও, আমার কিন্তু ভালো লাগে না। কামিং সানডে আমাকে প্রোগ্রাম আছে। আমি তোমার স্বামী, আমার অবজেকশন। তুমি এই বয়সে এই ধরনের পোশাক পরে ক্লাবে গিয়ে ড্যান্স প্রোগ্রাম করবে না। প্রোগ্রাম ও ভালো লাগে না প্রভাকর। বয়সটা সম্পূর্ণ নির্ভর করে মনের উপর, বুঝেছো? তুমি আমাকে সেকেন্ড ম্যানেজ করেছো। আমি হচ্ছে তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাই তোমার চিন্তা তোমার ভাবনার সঙ্গে আমাকে একমত করো না প্রভাকর। এই বয়সে তুমি যা বলেছো বলেছো, এই বাড়িতে যা বলেছো বলেছো, কিন্তু দয়া করে আমার নামটা ধরে ডেকো না। আমাদের বাড়িতে এইসব কাজটা চলে না। আর কালচারটা একটু পাল্টে ফেলো না প্রভাকর, ভালো লাগে না। শোনো প্রতিভা, কাকের পিছনে যতই ময়ূর পুচ্ছ পুজে দাও, কাক কাকই থাকে, কখনো ময়ূর হয়ে যায় না। তেমনি অশিক্ষিতা মহিলা হয়ে যতই তুমি অজ্ঞতা পোশাক পরে মডার্ন কাজ চালিয়ে মডার্ন হওয়ার চেষ্টা করো না কেন, ভক্ত লোকেরা তোমার গায়ে থুতু দেবে। প্রতিভা, ভালো লাগে না প্রভাকর। আমি তোমাকে গতবার বলেছি তুমি আমাকে প্রতিমা বলে ডাকবে না, আমাকে তুমি পিতি বলে ডাকবে। আরে বারে 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 বাবা মায়ের দেওয়ার নামটা পর্যন্ত তুমি মুছে দিতে চাও। হ্যাঁ, প্রয়োজনে তোমাদের ফ্যামিলির সঙ্গে সমস্ত সম্পর্ক আমি মুছে ফেলতে চাই। আমি সব ভুলে যেতে চাই। প্রতিভা, চমৎকার মা, মানলাম তুমি বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমার দাদা বিজয় তোমার সৎ ছেলে, কিন্তু আমি তো তোমার নিজের ছেলে। তুমি আমাকেও ভুলে যেতে চাও? ভাল লাগে না। শোন, বিজয়ের কথা, বিজয়ের নাম আমার সামনে তুই কখনো উচ্চারণ করবি না। মা, দাদা তোমার চোখে এত চক্ষুশুল কেন বলো তো? খুশুল হবে না কেন সঞ্জু? বিজয় যে ওর সৎ ছেলে। হ্যাঁ, তুমি তো বিজয়ের কোনো দোষই তোমার চোখে পড়ে না। চোখ দুটো কি গেছে তোমার? প্রতিভা, কানটাও গেছে, তাই ওর অন্যায় ওর কুকীর্তি কিছুই তোমার চোখে পড়ে না, কানেও যায় না। সত্যি যদি ভালো লাগে না আমার। সত্যি আমি যদি সত্যি কালা হয়ে যেতাম, তাহলে তোমায় বিজয়কে যেভাবে কটু কথাগুলো বলো, সেই কথাগুলো আমাকে শুনতে হতো না। কি বললে তুমি? আর আমার মনে হয় বাবার চোখগুলোতে যদি অজ্ঞ হয়ে যেত না, তাহলে মনে হয় ভালোই হতো। কারণ কারণ এই চোখের সামনে বাবাকে এই দৃশ্যগুলো আর দেখতে হতো না। ভালো লাগে না। তার মানে তোরা বলতে চাস আমি বিজয়কে এখন সহ্য করতে পারি না, আমি ওকে ভালোবাসি না? বিজয়কে তুমি ভালো চোখে দেখো না। যদি দেখতে, তাহলে আমার বিজয় আজ বিশ্ব জয় করতে পারত। বাড়ির পোষা কুকুরটা যেটুকু আদর ভালোবাসা পায়, আমার বিজয় তোমার কাছ থেকে সেটুকুও পায় না। একদম ভালো লাগে না, ভালো লাগে না। আমি যখন একজন খারাপ, তাহলে তোমাদের রান্না বান্না আমি আজ থেকে করবো না। কি বললে? তুমি পিন্ডি আনতে পারবে না? তুমি ঠিকই বলেছো প্রতিভা। মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেওয়া হয়, আর তুমি তো আমাদের জীবিত অবস্থাতেই পিণ্ড দিচ্ছ। প্রতিভা, তোমার মধ্যে যদি সামান্য মমতা বোধ থাকতো, তাহলে মানুষ যেমন ভক্তি করে পিণ্ড দেয়, তুমিও আমাদের সেইভাবেই পিণ্ড দিতে। ভালো লাগে না, একদম ভালো লাগে না। এত করেও যখন তোমাদের মন পাচ্ছি না। মাগো, খুব সস্তা দামে যেন আজও বাজার থেকে অনেক 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 জিনিস কেনা যায়। টাকার বিনিময়ে মানুষও কেনা যায়, কিন্তু জানো, কোটি টাকার বিনিময়ে সেই মানুষের মন কেনা যায় না। আসলে কি জানো, সততা, মানবিকতা, কর্তব্য আর আদর্শ, এর বিনিময়ে সেই মানুষের মনকে অতি সহজেই জয় করা যায়। কিন্তু এগুলোকে মেনটেন করা খুবই কঠিন। লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতা খুন করে, আর তাই আদর্শ আর কর্তব্যকে ভুলে এই মানুষগুলো কেন যেন বারবার দেখছি অমানুষ হয়ে যাচ্ছে। এই, মাকে তুই অপমান করছিস, ভালো লাগে না। মাকে অপমান করছিস তুই? মাগো, পাখে পদ্ম ফুল ফোটে জানি, কিন্তু তোমার গর্ভে যে এইরকম একটা ভালো সন্তান জন্মাবে, তা আমি কোনোদিন ভাবিনি প্রতিভা। আমি ওর মা, আমার মতেই ওকে চলতে হবে। রাজায়ের
সুতোটা বেশি গোটাতে চেও না, তা নাহলে দেখবে ওই সুতো কেটে ঘুড়ি হুস করে তোমার জন্য সঞ্জু বেমানি হয়ে যাবে। মা যদি মমতাময়ী হয়ে ওঠে, মা যদি সন্তানের আশা পূর্ণ করে, তাহলে সেই সন্তান মায়ের আঁচল ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। এই তো বলছি মা, আমার মা এসে গেছে। এসো মা এসো, তোমার সঙ্গে তাড়াতাড়ি সঞ্জুর বিয়ে দিয়ে আমি সংস্কার করতে চাই, ওকে সংসারই করতে চাই সঞ্জুকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রময়ী। চন্দ্রময়ী ও মা, আর তুমিও মা। সঞ্জু, কেন জানি না এই দুই মায়ের মধ্যে কতই না ফারাক। সঞ্জু, ভালো লাগে না মার, একদম ভালো লাগে না। মা মায়ের মতন ছিলেন বলেই ভগবতী দেবীর গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। তোমার মতো ওই হাফ জিন্স পরা বগল কাটা গেঞ্জি পরে যে মা নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে সে মায়ের জন্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকতে পারে না। সেই মায়ের জায়গা হয় পচা নর্দমা। এইরকম করে আপনারা আমার সামনে মাকে বলবেন না। আজ আমি বলছি, দুদিন পরে তুমি দেখবে এই বাড়ির বউ হয়েছে, তুমিও এই কথাই বলছো। কিন্তু বুলটির সাথে আমার বিয়ের কথা ভাবার আগে দাদার বিয়ের ব্যাপারে কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। তুমি ঠিক বলেছো সঞ্জু। মা, তাই বলে কি করে হয় মা, তাই বলে কি? আমি তো ভেবে তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, তাড়াতাড়ি বিয়ে, সঞ্জুর সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে বউ করে ঘুরে নিয়ে আসবো। দিদি, এবারের বড় ছেলে বিজয়ের কথা কি তোমরা একটু ভাববে না? মামা, বিজয়ের কথা ভাবলে বড় লোকের উল্টিকে এই বাড়িতে আনবে কেমন করে? কিন্তু জয় বাবু, এরপর আর বিজয়কে বাঁচানো যাবে না। বিজয়ের মতো ছেলে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পাগলের মতো কি বলছে? এটাই সত্যি। তাতে কার কি ক্ষতি হবে মামা? আর তবু আমার যদি বিয়ে দেয় তাহলে মা মোটা পণ, বাড়িতে ড্রেসিং টেবিল, ফ্রিজ, আলমারি, খাট কত কিছু ঘরে ঢোকাতে পারবে। কেন ভালো লাগে না? ভালো লাগে না কেন ঢুকবে না? আমি কি সঞ্জুকে কষ্ট করে মানুষ করিনি? তোমার ছেলে সঞ্জুকে তুমি মানুষ করেছো, বাছুর বড় করে গরু তো তৈরি করে, গরুর হাতে গরু বিক্রি হয়। তুমি যে তোমার ছেলেকে ওই গরুর হাটেই বিক্রি করে দিতে চাইছো। একদম সাবধানে কথা বলবে বলে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার কলিযুগের মায়ের স্নেহ, মায়া, মমতা, হাততালি দিয়ে প্রশংসা জানায় বিবেকহীন কসাইখানার এই মাকে। এরপরেও এই ঘটনার পর এই বাড়িতে আমার বউ হয়ে আসা আমাকে ভাবতে হবে। বিজয়ের জন্য সবাই তোমরা আমাকে পর করে দিচ্ছ, তাই না? গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা জননী হয়ে খ্যাত হয়েছিলেন দিদি। হেই, খবরদার, তুই আমাকে দিদি বলে ডাকবি না, একদম দিদি বলে ডাকবি না। কেন বলবো না? আমার দিদি বিজয়ের জন্ম দিতে গিয়ে মারা যায়, তারপর জামাইবাবু আবার তোমায় বিয়ে করে সেই দিদির জায়গায় আমি যে তোমায় বসিয়েছি। সোনামা, সোনামা, সোনামা। ওই আমার পাগলাটা বাড়ির ভিতরে ঢুকে গেল। আরে তুমি কানে শুনতে পাচ্ছ না? যাও পাগলাটাকে মেরে ঘর ধরে বাড়ি থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসো। তার আগে আমি ঢুকে পড়েছি গো। হ্যাঁ, তার আগে আমি ঢুকে পড়েছি। এই তোমরা আমার সোনাকে দেখেছো? সোনা, আমার সোনাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, জানো? আমি চারদিকে খুঁজছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি তোমার সোনাকে খুঁজতে বাড়িতে আসছো? না না, আমি তো এসেছি এ বাড়ির রত্নের সন্ধান দিতে গো, রত্নের সন্ধান দিতে। রত্ন? হ্যাঁ, এ বাড়ির এই ছেলেটা রত্ন নয়, মনের মধ্যে জ্বালা যন্ত্রণা নিয়ে পাগল প্রায় বিজয়, আমাদের বিজয় গো। হ্যাঁ, ও বিজয় না, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ও এখানে আমার সাথে দেখা হয়, ও আমার
পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমাকে আমাকে বড় বাবা বলে ডাকে। হ্যাঁ, যাও যাও, তোমরা আর দেরি করো না, তোমরা অভিজয়কে বাড়িতে নিয়ে এসো, নাহলে আবার ছেলেটা যে মরে যাবে। যেমন বিজয় তেমন তুই। রাস্তাঘাটে থেকে প্রণাম করে বাবা বলে যা, যাও গে বুকে জড়িয়ে ধরে যাও, আমি যাও গে যাও। হ্যাঁ হ্যাঁ, আমার বুকের যারা সত্যি জুড়িয়ে যায়, আমি যখন আমার সোনার জন্য কাঁদি, ও আমাকে বুকে জড়িয়ে ধরে আমার চোখের জল মুছিয়ে দেয়। জানো, খুব ভালো ছেলে। তোমরা আর দেরি করো না, তোমরা দেরি করে ফেলছো। যাও, আমার ছেলেটাকে নিয়ে এসো, না হলে আমার ছেলেটা এবার সত্যি সত্যি মরে যাবে। ও মনে ডাক্তার, আমার কি যায় আসে? যায় আসে, ও মরলে অনেকের যায় আসে। ও মরলে ওর বাবা কাঁদবে, ওর ভাই কাঁদবে, পাড়ার লোকে কাঁদবে, গ্রামের মানুষ কাঁদবে, আমিও কাঁদবো। হ্যাঁ, আমিও কাঁদবো, জানো। কিন্তু তোমার মতো মা মরলে সমগ্র নারী জাতির লজ্জা দূর হবে। জন্ম দিলেই যদি মা হয়, শারদা মা কি মা নয়? এই পোশাকে দেখে বরং ঘেন্না হয়, ঘেন্না। ছাত্র সমাজে পোস্টার হয়ে তোমার ছবি নোংরা জায়গায় ঝুলবে, সারদা মায়ের ছবি ঠিক ঠাকুর ঘরেই টাঙানো থাকবে। উফ, ভালো লাগে না, একদম ভালো লাগে না, থামো। সঞ্জু, ভালো যদি চাও গো মা, দাদার ডাকে সাড়া দাও। মা হওয়া সার্থক হবে, এর চেয়ে বেশি তুমি আর কি চাও? সঞ্জু, এসো তোমরা সবাই, আমরা বিজয়ের কাছে যাই, পাপিটার সাথে তাকে আমরা নিয়ে আসি। ও রাস্তার পরে কাঁদছে যেতে, এইটুকু শুধু আমি জানি। রতন, আচ্ছা, আমি আবার বলছি, পাপিটার সাথে তাল মিলিয়ে চলছো কেন ভাই? এসো এসো, আমরা বিজয়ের কাছে যাই, বিজয়ের কাছে যাই। আমার পরিচয়, বিজয় আজ বাতাল বাতাল, জানি না ঠিকানা, নই আমি ভগবান, ও মানুষ আমি না। আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, ও মানুষ আমি
এসেছে এইটুকু শুধু পরিচয় কি আমার পরিচয় জানি না ঠিকানা নেই আমি ভগবান অমানুষ আমি না। বিজয় আজ মাতাল আজ আজ আর আমার ভালো লাগছে না, সারা শরীরে ক্লান্তি, চোখে চোখে ঘুরে জড়িয়ে আসছে, তাই তাই এই নদীর ধারে গাছের তলায় একটু আমি ঘুমিয়ে দিই। বিজয়, আমি এসেছি। কেন আমায় ভুলেছ কি না? লজ্জায় অপমানে কি করছো তাই দেখতে। না 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 না, পারিনি পারিনি, তোমাকে আমি ভুলতে পারিনি। সেদিনের অপমান লাঞ্ছনা আমি ভুলতে পারছি না, ভুলতে পারছি না, ভুলতে পারছি না, বিশ্বাস করো। স্টপ স্টপ, তোমার ওই নাকি কান্না শুনতে আমি এখানে আসিনি। কিন্তু কিন্তু তুমি সেদিন বিয়ের রাতে এরকম করলে কেন? কেন কেন তুমি আমাকে বিয়ের রাতে এরকম লাঞ্ছনা দিয়ে চলে গেলে? কেন আমাকে ছোট করলে? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম এই বিয়েটাকে বন্ধ করতে, কিন্তু আমার কথা কেউ শোনেনি, আমার কথার কেউ মূল্য দেয়নি। আমি আর 5টা মেয়ের মতো আমি সাধারণ গৃহবধূ হয়ে 4 দেওয়ালের মাঝে আমি